যখন কিছু মনে করি কন্টিনিউ করব তখন আর সেই জিনিসটা কন্টিনিউ করা হয় না, কেন কি জানি। এই ভিডিওটা কয়েকদিন আগে আমার পোস্ট করার কথা ছিল, কিন্তু এত পরিমাণে আমার শরীর খারাপ, মানে আক্কেলের দাঁত উঠছে, মানে এখনও পর্যন্ত আমার আক্কেল হয়নি বলে আক্কেল দাঁতটা উঠেও সময় পাচ্ছে না। মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে ব্যথা হয়, আবার মাঝে মাঝে কিন্তু ব্যথাটা কমেও যায়, মানে ওষুধ খেতে হয়, কিন্তু এই দাঁত আমার পিছু ছাড়ছে না। এর জন্য কিন্তু আমি কোনো ভয়েস ওভার দিতে পারছিলাম না বলে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি। সকাল সকাল কিন্তু বাবা মেয়েকে নিয়ে বেরিয়ে গেল হচ্ছে স্কুলের পথে, মানে বাবাকে পুরোপুরি ডিউটিটা দিয়ে দিয়েছি যে আনা নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। এখানে দিদা করছিল দই চাই দই, তাহলে বাবা দই চাই দই বলে কি বলো 500 পায় না 3 কেজি হাড়ি পাশে। আর যখন ফোন দেখো না, তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও। তো মা তো রেডি হয়ে গেছে, আর এখানে মা বেরিয়েও পড়েছে, আর এদিকে তো দিদা তো আগে গিয়ে চলে গেছে, মানে টোটোর কাছে। এখানে মামা টোটো করে সবাই মিলে যাচ্ছে, মানে 4-5 জন মিলেই যাবে, বেশ রিল্যাক্সে চলে যাবে ঘুরতে। আর এরকম ঘুরতে যেতে সত্যি সবারই খুবই ভালো লাগে, মানে সব কিছু ছেড়ে ছেড়ে যদি একটু ঘুরতে যাওয়া যায় মনটাও খুশি খুশি লাগে, কিন্তু ঠিক না তাই? তারপর সবাইকে টাটা দিয়ে কিন্তু আমি চলে আসলাম আমার দায়িত্ব পালন করতে। এখানে কাজকর্মগুলো সব সেরে নিতে হবে, আর মাঝে মাঝে ওর সাথে একটু গল্পও করে নিচ্ছিলাম। ও এসে আমার সাথে একটু গল্প করছিল, মানে কোম্পানি দিচ্ছিল, কোম্পানি ঠিক বলা চলে না, ওর দরকারে ও এসেছিলো। তারপরে ও আবার চলেও গেল। তো আমাকে এক হাতে সব কিছু আজকে করতে, মানে একার সংসার লাগছে আমার আজকে। কারণ হচ্ছে যখন মা আর বাবা দীঘা ঘুরতে গেছিলো তখন কিন্তু তাও দিদা ছিল আমার সাথে, আজকে কিন্তু দিদাও নেই, তাই মাথার ওপর অনেক চাপ যে কোনটার পরে কোনটা করব, কি করব না করবো। মামা এদিকে চলে আসবে, আমাকে তাড়াতাড়ি সারতে হবে কাজ টাজগুলো। আর এদিকে দেখো বাবা এনেছে, এটা হচ্ছে বোয়াল মাছ, আর বোয়াল মাছের ডিমটা দেখো, সেই বড় ডিম কিন্তু এনেছে। আর মাছগুলোর পিসগুলো কিন্তু সেই ছিল। আর আমি এই বোয়াল মাছ রান্না করতে গিয়ে যে আমার কি সমস্যা হবে আমি জানি না, কেননা খুবই প্রচণ্ড ফোটে। আর এই দেখো আমি এখন কিন্তু স্নান টান সেরে রান্না করতে চলে এসেছি। আর এইদিকে বোয়াল মাছগুলো দেবো, এই যে ঢাকনা নিয়ে রেখে দিয়েছি, যে মাছগুলো ছাড়বো কি আর ঢাকনা দিয়ে দেবো, কেননা মাছগুলো ছাড়ার সাথে সাথে কিন্তু ফটফট করে ফুটছিল। মা তো চিন্তায় পড়ে গেছিলো, কারণ মাকে আমি ফোন করেছিলাম, মা চিন্তায় পড়ে গেছে যে তুমি কি মাছগুলো ভাজতে পারবে। তো আমি বললাম হ্যাঁ আমি কেন ভাজতে পারবো না, ঠিক ভেজে নেবো, ফটফট করলে কি হবে, আমি ঠিক ঢেকে ভেজে নেবো। মানে মনে সাহস নিয়ে কিন্তু এই মাছ রান্না করতে লেগে গেছিলাম, কারণ সত্যি আমি জানি মাছগুলো প্রচণ্ড ফোটে। আর এরকম মোটামুটি কিন্তু মাছ ভাজা আমার কমপ্লিট। আর এদিকে মামা মেশে দেখো আমার সাথে গল্প নাচানাচি কত কিছু করে গেল। মাছ তো যে একেবারে তুলে নিয়েছে, নর্মাল করে একরকম তরকারি করে নেবো। তো বাবা বলছিল, আর ডিমগুলোও কিন্তু আমি এই মাছের মধ্যে দিয়ে দেবো। আর ডিমগুলোর মধ্যে জাস্ট আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। ডিমগুলো কিন্তু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভাজলেও ভালো লাগে, মানে এইরকম করে সবাই খেতে চাইলো, তো আমি এইরকমভাবেই কিন্তু ডিমগুলো ভেজে রান্না করে নেবো। আর এখানে দেখো বাবার মেয়েতে খেলা হচ্ছে, বাবাকে খেতে দেওয়া হচ্ছে দেখো। এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট। আর এই দিকে আমি হচ্ছে ঝাড় টাড় দিতে আরম্ভ করে দিয়েছি, কেননা ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে কিন্তু আমি স্নান টান করতে যাব, কেননা আমার খুবই সমস্যা হয়ে যাবে। আর
একা হাতে করতে হচ্ছে, তো সব কিছু সেরে সুরে তারপরে কিন্তু আমাকে যেতে হচ্ছে। রান্না করে এইবার আমি স্নান টান করে নিয়ে এই চলে আসলাম পুজোর ঘরে। দিদা তো সব কমপ্লিট করে গেছে, মানে শুধু আমাকে ওদের একটু মানে খাবার পরিবেশন করতে হবে, ওদের প্রসাদ দিতে হবে। কারণ হচ্ছে দিদা স্নান টান করে গেছে, আমি কতটা কি করতে পারবো না পারবো সেই জন্য কিন্তু দিদা স্নান টান করিয়ে রেখে সব কিছু পুজো টুজো দিয়ে গেছে। শুধু দুপুরবেলা ওদের একটু সেবা সান্ত্বনা দিতে হবে, তো সেই জন্যই কিন্তু আমার এই কাজ। আর এদিকে দেখো মাম্মাম বসে পড়েছে, আর আমিও কিন্তু ওদের পুজো দেওয়ার জন্য বসে পড়েছি। আর এই মাঝে মাঝে আমার এই পুজোটা দেওয়া হয়, পুজোটা আমার খুব একটা দেওয়া হয় না, মাঝে মাঝে যখন কেউ থাকে না তখনই কিন্তু দিই। তাছাড়া কিন্তু এই পুজোর পুরোটাই দিদাই সামলায়, দিদাই সব কিছু করে, কিন্তু অকেশনে আমি কিন্তু পুজোগুলো বেশ দিয়েই থাকি, কিন্তু ভালো লাগে, মানে এমনি কেন কি জানি কেমন লাগে। তো এই যে এটা হচ্ছে আমার লোকনাথ বাবা, আর আমি মন থেকে খুবই মানি লোকনাথ বাবাকে। আমার সত্যি মানে সব ঠাকুরকে মানে, কিন্তু কোনো কিছু একটা হলে ভালো মন্দ যাই হোক, তা আমি কিন্তু লোকনাথ বাবাকে নিয়েই মানে আমার খুব ভালো লাগে, মানে মন থেকে ডাকি। তারপরে কিন্তু এই যে মাম্মামকে নাচ করাতে নিয়ে চলেছিলাম, মাম্মা আমাদের নতুন মানে ডান্স শেখাচ্ছে। আর এখানে মা তো আর দিদা নবদ্বীপ থেকে বাড়ি চলে এসেছিলো, আর এই গজাগুলো নিয়ে এসেছিলো, আরও নিয়ে এসেছিলো দই টই, তো সেইগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর মাম্মামের একটা জামাও নিয়ে এসেছিলো, সেই জামাটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর মা আর দিদা মেন গেছিলো এই যে আমাদের এই যে লক্ষ্মীর পুজোর দিন লক্ষ্মী সরা টরা কিনতে হয়, আর এগুলো হচ্ছে বেরি, এই 3 রকমের বেরি নিয়ে এসেছিলো। তার মধ্যে হচ্ছে লক্ষ্মী সরাটা ছিল, লক্ষ্মী সরাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। আর ছিল একটা খুবই সুন্দর জিনিস, সেটা তোমাদের পরেই দেখাচ্ছি। লক্ষ্মী সরাটা আগে দেখিয়ে নিই। লক্ষ্মী সরাটা এই যে, কিন্তু সরাটা বেশ সুন্দর করে আঁকাতে হবে, এমনি আঁকানো আছে, ওটা একটু ভালো করে রং করতে হবে। তোমরা বুঝতে পারছো কি না আই থিঙ্ক আমি বুঝতে পারছি না তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু এটা মানে ঠাকুরের ইয়ের মতো মানে মুখ সাইডের কেমন হবে সেটা কিন্তু ভালো করে আঁকাতে হবে, সেটা আমি বলছিলাম, গল্প করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে কিন্তু এই যে নৌকা এনেছে, নৌকাটা বেশ সুন্দর লাগছিল, আমি তো ছিঁড়তেই পারছিলাম না যে প্যাকেটটা যে কিভাবে ছিঁড়বো। তো নৌকাটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর কি হয়েছিল আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত কষ্ট লাগছে আমাকে আমার এই নৌকার জিনিস, তো অনেক কষ্টের ফল শেষমেশ কিন্তু আমি ছিঁড়ে ফেললাম, জাস্ট নৌকাটা বার করব। সত্যি বলতে কি নৌকাটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু কোথা দিয়ে যে কীভাবে কি সেট করব সেটাই আমি বুঝতে পারছিলাম না, একদম মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিলো। কেন কিছু করার নেই, কোথায় কি এটা পরে ঠিক করে সেট করতে হবে, মানে পরে ঠিক করে আমাকে দেখতে হবে, না ছাড়া আমার কিছু করার নেই। কিন্তু নৌকাটাও বেশ ভালো লাগছিলো। আর তোমাদের কার কেমন কি লাগলো, আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই জিনিসগুলো দেখে তো মাম্মাম খুব খুশি হয়েছিল। দেখো ও উকি দিচ্ছে, মা আমিও দেখবো, আমিও দেখাবো, আমিও খেলবো, মানে ও এই জিনিসগুলো খুব ভালোভাবে এনজয় করে। তো তোমরা কেমন এনজয় করলে ভিডিওটা, আর আমি সারাদিন কি করেছি না করেছি মোটামুটি কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইরকম ব্লগ ভিডিও তোমরা কে দেখতে চাও, আর প্রতিদিন ডেইলি ব্লগ কে দেখতে চাও তারা কিন্তু আমাকে কমেন্ট করো না, প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমারও কিন্তু ভিডিও আপলোড করতে খুব ভালো লাগবে। আর আমি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগবে। তো দেখা হবে কোনো নেক্সট একটা ভিডিওতে। তো তোমরা অনেকে ভালো থাকো, খুব ভালো থাকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, তাহলে আমি হয়তো অনেক দূর এগোতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই করতে পারবো না, এটাই আমি তোমাদের কাছে মানে চাইছি সবসময়, এই জিনিসটাই তোমাদের কাছে চাই, আমাকে অনেক ভালোবাসা দিও। তো চলো আজকের ভিডিওটা সত্যি এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই অনেক ভালো থাকো। আর মামামের জন্য যে গোবি ড্রেসটা নিয়ে এসেছিলো সেটা তোমাদের নেক্সট ভিডিও